এক কলসি পানির জন্য হাঁটতে হয় ঘন্টার পর ঘন্টা। ভোলার চরফ্যাশনের ঢালচর ইউনিয়নে বিশুদ্ধ পানির চরম সংকট। সরকারিভাবে ১১২টি নলকূপ থাকার কথা থাকলেও সচল রয়েছে এর অর্ধেক। ভোগান্তি এড়াতে অনেকেই পান করেন পুকুর বা নদীর পানি। এতে বাড়ছে পানিবাহিত রোগ। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। মেঘনা নদীর শেষ, শুরু বঙ্গোপসাগর। এমন অবস্থানে বিচ্ছিন্ন এক জনপদ ঢালচর, চারিদিকে থই থই পানি। কিন্তু সুপেয় পানির তীব্র অভাব ভোলার চরফ্যাশন উপজেলার এই ইউনিয়নে। সরকারি হিসেবে ঢালচরে ১১২টি নলকূপ থাকার কথা, তবে কয়েক দফা মেঘনার ভাঙনে বিলীন অর্ধ শতাধিক। বছরের পর বছর বিকল কয়েকটি। ১২,০০০ মানুষের বিশুদ্ধ পানির ভরসা মাত্র ৫০টি টিউবওয়েল। ঢালচরবাসীর অভিযোগ, সংকট থাকলেও চোখে পড়ছে না প্রশাসনের, নেই কার্যকরী উদ্যোগ। এখানে ধরেন আমাকে যে টিউবওয়েল দিয়ে গেছে সরকারি আরো বহুত আগে, এগুলো নষ্ট হয়ে যায়, ঘন ঘন পানি উঠে না ঠিক মতন। কখনো নদীর ঘাটে যাই, কখনো আনন্দ বাজারে যাই, পুরুষের ভিতরে অনেক কষ্ট করি, কল পাওয়া যায় না, পুকুরে ফুসকুনিতে অনেক কষ্ট হয় আমগো চলতে ফিরতে। যে ঢালচর ইউনিয়নে অন্তত আরো ৫০০ টিউবওয়েল যদি হয় তাহলে আমাদের এই পানির সংকট, বিশুদ্ধ পানি আমরা পাবো। নলকূপের সংকটের কারণে মাত্র এক কলসি পানি আনতে নারীদের পাড়ি দিতে হয় ৩০ মিনিট থেকে ১ ঘন্টার লম্বা পথ। বর্ষা মৌসুমে ভোগান্তি বাড়ে কয়েক গুণ। দুর্ভোগ এড়াতে অনেকেই পান করেন পুকুর কিংবা নদীর পানি। এতে বাড়ছে পানিবাহিত রোগ। এরকম কষ্ট করি পানি আনি, এত রোজার মাস, কত কষ্ট করি। আমাগো আশেপাশে কোনো টিউবওয়েল নাই, আমরা এমন জায়গাতে পানি আনতো ১-১.৫ ঘন্টা হাইটে যে আমরা পানি আনতো। বাধ্য হয়ে ফুসকুনির পানি খাইতে হয়, কি করবো, করার কিছু নাই। এইসব পানি খায় বাচ্চা ফলা পানির অসুখ হয়। টিউবওয়েল সংকটের কথা স্বীকার করেন ভোলার জনস্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী। জানান, বর্তমানে বরাদ্দ না থাকায় নলকূপ দেয়া যাচ্ছে না। নদী ভাঙন বা চরের ভাঙনের কারণে কিছু টিউবওয়েল হয়তো বা ভাঙনের সাথে চলে গেছে। আমাদের এই যে চলমান যে অর্থ বছর, এই বছরে আমরা আসলে কোনো বরাদ্দই পাই নাই সারা বাংলাদেশে, আর কি, খালি ওইখানে না। আসার একটা সম্ভাবনা আছে, তো আসলে তখন আমরা আবার দিব। ১৯৭০ সালের আগে ঢালচরে জনবসতি শুরু হয়, কিন্তু ইউনিয়ন গঠিত হয় ২০১০ সালে। জারিন অর্নি, যমুনা নিউজ।